আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেস্ট লাইফ। আজকে নিয়ে আসলাম ইয়াম্মি একটা ঝটপট ফিনি রেসিপি। তবে এই ফিনিটাতে থাকবে আমের ছোঁয়া। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আজকে আম সপ্তাহের চতুর্থ রেসিপি ম্যাঙ্গো ফিনি রেসিপি। তো চলুন দেরি না করে দেখে নেই। এখানে আমি কড়াইতে 1 কাপের মতো পোলাওয়ের চাল ব্যবহার করছি। আমি এটা পোলাওয়ের চাল দিয়ে রান্না করব। তো এটাকে আমি একটু ধুয়ে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এটাতে, আর দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি। আমি এটাকে সিদ্ধ করে নেব। তো আমি মাঝে ঢাকনা তুলে একটুখানি এলাচ আর দারচিনি অ্যাড করেছি। আমি এলাচটার একটু মুখটা ফাটিয়ে দিয়েছি যাতে আরও সুঘ্রাণ আসে। তো তারপরে আমি আবার এটাকে ঢেকে দিচ্ছি। দেখুন আমার চালটা সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এটাকে মাঝে মাঝেই ঢাকনা তুলে একটু নেড়ে নিয়েছি, না হলে কিন্তু তলাতে লেগে যেতে পারে। তো এরপর আমি এটাকে ম্যাশ করে নেব। এজন্য আমি এটা ডাল ঘুটুনির সাহায্যে এটাকে ধীরে ধীরে ম্যাশ করে নিচ্ছি। এটাকে একদম স্মুথ একটা পেস্ট করতে যাবে না, জাস্ট চালগুলোকে একটু ভেঙে দিলেই চলবে। তো আমি এটাকে একটু ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পরে পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে আমি চালটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যেন কোনোভাবেই দলা পাকিয়ে না থাকে, সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। এরপরে আমি এখানে 1 কাপের মতো পাউডার মিল্ক মানে গুঁড়া দুধ ব্যবহার করছি। আমি এটা গুঁড়া দুধই রান্না করব। তো এই 1 কাপ গুঁড়া দুধ দিলেই যথেষ্ট। এটা দিয়ে আমি এটা ভালোভাবে আবার মিশিয়ে নেব। এরপরে আমি দিচ্ছি চিনি। আমি এখানে 2 কাপের মতো চিনি দিচ্ছি। আমি এটা পরিমাপ করে নিয়েছিলাম, তো আমি এটা ধীরে ধীরে অ্যাড করে দিচ্ছি। একবার দেওয়ার পর আমি আবার দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা এটা পরিমাপ করে দিবেন, যে একটু বেশি মিষ্টি খায় সে একটু বেশি দিতে পারেন। তো আমি একটা আম এখানে নিয়ে নিয়েছি, আমটাকে ম্যাশ করে আমি এভাবে ঢেলে দিচ্ছি। এরপর এটার সাথে মিশিয়ে দিতে হবে, ব্যাস, আর কোনো উপকরণ দেওয়ার প্রয়োজন নেই। এরপর এটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে একদম সুন্দরভাবে। এটা যখন একটু একটু বলক চলে আসবে সেই মুহূর্তে এটাতে আমি সামান্য পরিমাণে কিশমিশ অ্যাড করব। তো আমি এখানে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব বাদাম। একদম নর্মাল যে বাদামটা সেটাই আমি অ্যাড করছি। আপনারা চাইলে কাজু বাদাম কিংবা পেস্তা বাদামও অ্যাড করতে পারেন, তবে আমার মনে হয় এটাই এনাফ। তো এরপরে আমি খুব ভালোভাবে এটাকে নাড়বো, কারণ এটা তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন আমার ম্যাঙ্গো ফিরনি কিন্তু বলক ওঠার পর একদম তৈরি। এটাকে ফ্রিজে আমি 2 ঘন্টার জন্য রেখে দিয়েছি। এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। আশা করি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগছে। যদি এমন আরও মজাদার রেসিপি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।